প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম আমাদের ডোমেইনে। এখন আমরা দেখব কিভাবে আমাদের ডোমেইনে যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম সেখানে কিভাবে আমাদের থিম ইনস্টল করতে হয়। চলুন আমরা এখন দেখব আমাদের আমাদের ড্যাশবোর্ডে যাব। এখানে আমাদের যে ডোমেইন ক্রিয়েট করার সময় ওয়ার্ডপ্রেসে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা আমরা এখানে দিয়ে নেব। এক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করার সময় বা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে লগ ইন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে কিভাবে আমাদের থিমটা ইনস্টল করব সেটা দেখব। এক্ষেত্রে আমাদের প্রথমেই যেতে হবে অ্যাপিয়ারেন্স। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। আমরা এক্সট্রা থিম ইউজ করার মাধ্যমে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা ক্রিয়েট করব। এক্ষেত্রে এক্সট্রা আমাদেরকে কিছু ফ্রি থিমের এবং থিম দিয়ে থাকে। এক্ষেত্রে আপনারা জাস্ট ওই থিমটা ইম্পোর্ট করার মাধ্যমে খুব সহজে একটি রেডিমেড ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। জাস্ট আমাদের কিছু কাস্টমাইজেশনের প্রয়োজন রয়েছে। আমরা সার্চ করব এক্সট্রা। দেখতে পেলেন এই দেখা যাচ্ছে আমাদের যে এক্সট্রা থিম সেটা আমরা জাস্ট ইনস্টল করে নেব। দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল দেখাচ্ছে। আমরা জাস্ট এখন থিমটাকে অ্যাক্টিভেট করে নেব। প্রথমে দেখতে পেয়েছিলেন আমাদের অ্যাপিয়ারেন্সে জাস্ট একটি অপশন দেখাচ্ছিল থিম। এখন আমরা যেহেতু থিমটা ইনস্টল করলাম এক্ষেত্রে আমাদের আরো কিছু অপশন করতেছে। দেখতে পাচ্ছেন কাস্টমাইজ, উইজেটস, মেনুস, এক্সট্রা অপশনস এন্ড থিম ফাইল এডিটর। এক্ষেত্রে আমরা প্রথমেই যাব আমাদের এক্সট্রা অপশনে। জাস্ট এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। এখানে জাস্ট আমরা একটা ক্লিক করার মাধ্যমে একটা প্লাগইন আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। এখন দেখুন এখানে যা যা আমাদের দেখার প্রয়োজন নেই। জাস্ট এখানে বিল্ড ইউর ওয়েবসাইট নাও ক্লিক করব। এক্ষেত্রে আপনারা আপনাদের পেজ বিল্ডার সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে আমাদের এক্সট্রা থিমে তিনটা অপশন আমাদের দিয়েছে, এলিমেন্টর, পেভার বিল্ডার এবং ব্লগ এডিটর। এক্ষেত্রে আমরা এলিমেন্টর সিলেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই আমাদের প্রি রেডিমেড পেজ বা থিম দেখাচ্ছে, যেগুলো আমরা ইম্পোর্ট করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট করতে পারি। এক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এখানে সার্চ করবেন পোর্টফোলিও। ক্ষেত্রে দেখুন আমাদের কিছু অপশন শো করতেছে, এগুলো কয়েকটা এখানে ফ্রি থিম এবং কয়েকটি প্রিমিয়াম থিম শো করছে। এক্ষেত্রে আমরা যে ফার্স্টে যেটা শো করবে পোর্টফোলিও অ্যান্ড সিভি, এটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডান পাশেই আমাদের ওয়েবসাইটে দেখতে কেমন হবে সেটা একটা প্রিভিউ শো করছে। এক্ষেত্রে আমাদের আর কিছুই করতে হবে না, জাস্ট আমরা স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এগুলো আমরা এখানে কিছু অপশন শো করছে, যেমন কালার কি হবে বা ফন্ট কিরকম হবে, এক্ষেত্রে আমাদের করার প্রয়োজন আপাতত। আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমি এখানে কন্টিনিউ দিতাম, আর এখানে নাম দিয়ে দিবেন।
আমাদের যে কোনো একটা ইমেল আপনারা এখানে দিই। যেহেতু আপনারা বিগিনার হিসেবে ওয়ার্ডপ্রেস থিমটা কাস্টমাইজ করবেন, সেক্ষেত্রে আমি এক্ষেত্রে বিগিনার দিয়ে দিচ্ছি। এবং যেহেতু আমরা নিজেদের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সেই জন্য মাইসেলফ বা মাই কোম্পানি দিয়ে দিলাম। দেন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্ষেত্রে হয়তো কিছুটা সময় নিবে থিমটা ইম্পোর্ট হওয়ার ক্ষেত্রে, জাস্ট একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমাদের যে থিম সেটা ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যদি সাইটটা প্রিভিউ করতে চাই, পূর্বে যে ড্যাব আমি যে ডোমেনে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম, সেখানে যদি আমি অ্যাগেন রিফ্রেশ করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে থিম সেটাই বাই ডিফল্ট যে রেডিমেড থিম সেটি ইম্পোর্ট হয়ে গিয়েছে। আউটপুটটা দেখে নিন। আপনারা দেখতে পাচ্ছেন যে থিমটি দেখতে আমাদের কেমন হবে তার একটা প্রিভিউ এখানে দেখাচ্ছে, বা ফাইনাল। এক্ষেত্রে আমরা কিছু চেঞ্জ করার মাধ্যমে এই যে আমাদের ওয়েবসাইট সেটাকে আরো সুন্দর করব। এটা আমরা দেখাবো আমরা নেক্সট ভিডিওতে কিভাবে থিমটাকে ধীরে ধীরে কাস্টমাইজ করার মাধ্যমে পোর্টফোলিও ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের থিম ইনস্টল করতে হয় এবং ডেমো থিম কিভাবে ইম্পোর্ট করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা থিমটাকে কাস্টমাইজ করে ধীরে ধীরে খুব সুন্দরভাবে একটি কমপ্লিট পোর্টফোলিও আমরা ক্রিয়েট করতে পারি। এক্ষেত্রে প্রথমেই কোনো ওয়েবসাইট ক্রিয়েট করার পূর্বে আমার অবশ্যই স্টার্ট করতে হবে কিভাবে আমার হেডিংগুলো শো করবে, আমার হেডিংয়ের ফন্ট কীরকম হবে, কালার কেমন হবে, এটা আমাদের আগে ঠিক করে নিতে হবে। এক্ষেত্রে প্রথমেই যাব আমাদের ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে যাব অ্যাপিয়ারেন্স, দেন যাব কাস্টমাইজে। কাস্টমাইজ অপশন আসার পর আপনারা দেখবেন এখানে একটা গ্লোবাল অপশন শো করবে, এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে চারটা অপশন, টাইপোগ্রাফি, কালার্স, কন্টেন্ট আর বাটনস। ক্ষেত্রে আমরা আগে যাব টাইপোগ্রাফিতে। এক্ষেত্রে হয়তো একটু সময় নিতে পারে, আপনারা একটু অপেক্ষা করবেন। একটু সময় নিচ্ছে লোড হওয়ার জন্য, একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আমাদের যে কাস্টমাইজের টাইপোগ্রাফি অপশন ছিল, এখানে আসলাম। এখানে দেখাচ্ছে কিভাবে আমরা ফন্টগুলো শো করবে, এটা আমরা বাই ডিফল্ট দেখে দিলাম। আর যে বডিতে ফন্ট ফ্যামিলি যে ফন্টগুলো শো করবে সেটা ফন্ট ফ্যামিলি কোনটা হবে সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন কিছু ফেমাস, হেলভেটিকা, ভার্ডানা, এরিয়াল, এইসব অপশনও রয়েছে। এক্ষেত্রে আমি সিলেক্ট করব টাইমস অপশন। সাইজ এটা বাই ডিফল্ট 17 পিক্সেলে আছে, আমি এটা আপাতত রাখলাম। দেন আমরা যাব প্যারাগ্রাফ, হেডিং, ফন্ট ফ্যামিলি। আমাদের যে হেডলাইনগুলো শো করবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা হেডলাইন, দেন নিচে আরেকটি হেডলাইন। এক্ষেত্রে আমাদের হেডলাইনগুলোর ফন্ট কি হবে সেটাও আমরা সিলেক্ট করে নেব। এক্ষেত্রে আমরা সিলেক্ট করে নেব টাইমস। এরপর আমাদের আসেন যে আমাদের যে হেডলাইন থাকবে, H1, H2, H3, H4, H6 পর্যন্ত আমাদের হেডলাইন থাকে। এক্ষেত্রে আমাদের প্রতিটা হেডলাইনের ফন্ট ফ্যামিলি আমরা এখান থেকে
সিলেক্ট করে নেব, যেহেতু আমি আগে থেকে টাইমস সিলেক্ট করে রেখেছি। সেক্ষেত্রে সবগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন টাইমস রয়েছে। এক্ষেত্রে আমরা চাইলে আমাদের পছন্দ মতো এখানে যে বডির জন্য আমরা ফন্ট ফ্যামিলিটি ইউজ করেছেন, সেক্ষেত্রে এখানে এটি সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি টাইমস ইউজ করছি ফুল বডির জন্য, ক্ষেত্রে আমার হেডলাইনগুলোর জন্য আমি টাইমস ইউজ করবো। দেন আমাদের আর কিছুই করতে হবে না, জাস্ট আমরা এখানে পাবলিশ করে দিব। দেন আমরা ব্যাগে আসবো। হয়তো আমরা এখানে কালার দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন গ্লোবাল প্লেটের কালার প্লেট দেওয়া আছে। আমরা চাইলে আমাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নেবেন, যেমন থিম কালার। আমরা ফুল থিমের কালার কি হবে, এক্ষেত্রে হোয়াইট আছে, আমি হোয়াইটে রাখলাম। পিঙ্কের যে কালার সেগুলো দেখতে কেমন হবে সেটা এখানে দেখাচ্ছে। এটাও আমি জাস্ট যেরকম আছে সেরকমই রাখলাম, কিছুই করার প্রয়োজন নেই। আমার লিঙ্কের কালার, অথবা আমি চেঞ্জ করে দিই এখান থেকে লিঙ্কের কালারটা। এক্ষেত্রে আমি কালার ডট সিও থেকে দুইটা কালার প্লেট ইউজ করব। যেমন আমি যদি চাই এখানে আমি এই কালারটা ইউজ করতে চাই, কালারটা কপি করে নিলাম, আমার ড্যাশবোর্ডে আসলাম, এখানে জাস্ট কোডটা পেস্ট করে দিই। কালারটা আমার আবার কপি করতে হবে, দেন আমি এটা এখানে পেস্ট করে দেব। এক্ষেত্রে একটু সময় নিচ্ছে লোডিং হতে, বিভিন্ন টিমে বিভিন্ন কাস্টমাইজ রিলোডিং অপশন, সেক্ষেত্রে একটু টাইম নিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কালারটা সিলেক্ট করে দিলাম, লিঙ্কের কালার। এখানে আপনার উপরে খেয়াল করছেন হয়তো আমার সেই যে কালার সেটা এখানে শো করছে। দেন আমি কি করতে পারি, কালারটা সিলেক্ট করার পর চলে আসবো নেক্সট আমার যে কাজ, হোভার কালার। আমি যখন আমার লিঙ্কটাকে হোভার করব তখন এর কালার কেমন দেখাবে, ক্ষেত্রে ক্লিক করলাম। এই জায়গায় আপনারা হয়তো ক্লিক করবেন না, তাহলে আমরা যদি এখানে ক্লিক করেন যে কালারটা এখানে বাই ডিফল্ট রয়েছে সেটা কপি হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে, ডিটেল ইনপুটসে ক্লিক করার পর আমরা এখানে আমরা যে কালার কোড সেটি বসানোর জন্য একটি অপশন পেয়ে যাবেন। এক্ষেত্রে আমি যে কালার প্লেট ইউজ করতেছি সেখান থেকে আমার কালার কোডটা আমি কপি করে নিচ্ছি, দেন এখানে পেস্ট করে দেব। এখন আমরা কালারটা সিলেক্ট করা হয়ে গিয়েছে আমাদের। টেক্সট কালার যেটা বাই ডিফল্টই আছে সেটাই রাখলাম, হেডিং এ কোনো কালার চেঞ্জ করলাম না। তারপর এটা আমরা পাবলিশ করে দিলাম। দেন আমরা আবার এগেন ব্যাকে আসবো। বাটন, বাটনের যে অপশনটা রয়েছে এখানে, এই বাটনে আমরা যাব। বাটন আমরা প্রিসেট সিলেক্ট করতে পারেন, এক্ষেত্রে বেশ কিছু 6টা আমাদের প্রিসেট শো করছে। আমরা কোন রকম বাটন চাই সেটা আগে আমরা সিলেক্ট করে নিব। জাস্ট ফার্স্ট একটা সিলেক্ট করে নিলাম। আর বাটনের টেক্সট কালার কেমন হবে, এবং ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে সেটা এখানে দেখাচ্ছে। তো আমি প্রথমে টেক্সট কালারটা দিয়ে নিই, টেক্সট কালার হবে আমার হোয়াইট, সিলেক্ট করে নিলাম। দেন আসবো আমরা ব্যাকগ্রাউন্ড কালারে। ব্যাকগ্রাউন্ডে নর্মাল যে কালারটা থাকবে সেটি হচ্ছে এই কালারটি, কালারটা কপি করে দিচ্ছি, দেন এখানে পেস্ট করে দিব।
তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে বাটন, আমরা এখানে যদি কোনো প্রয়োজনে বাটন নিয়ে থাকি, বাটনের কালার কেমন হবে দেখতে পাচ্ছেন। বাটনের কালার এবং কি টেক্সটের কালার কেমন হবে সেটা শো করছে। এক্ষেত্রে আমরা হোভারের ক্ষেত্রে কোন কালার থাকবে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। হোভারের ক্ষেত্রে আমরা সেম কালার রাখবো। দেখুন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা টেক্সট কালার রেখেছিলাম হোয়াইট, দেন আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ড কালার রেখেছিলাম এই কালারটা, দেন হোভারের ক্ষেত্রে আমরা সেম কালার রাখলাম ব্যাকগ্রাউন্ডের জন্য, কিন্তু টেক্সটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে, কিন্তু তা মোটেও দেখতে সুন্দর দেখাচ্ছে না। এক্ষেত্রে আমরা হোভারের ক্ষেত্রে এখানে সেম হোয়াইট কালার করে দেব। এখন যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে আমাদের বাটনটা। আমরা এটা এখন পাবলিশ করে দেব। এক্ষেত্রে বাটনের ফন্টটা আমরা সিলেক্ট করে নেব। এখানে ফন্ট ফ্যামিলি বাই ডিফল্ট ইনহেরিট দেওয়া আছে, আমি টাইমস সিলেক্ট করে নিলাম যেহেতু আমি আমার বডিতে এবং প্রতিটি ফন্টের জন্য টাইমস ব্যবহার করছি। এক্ষেত্রে আমার বাটনের ক্ষেত্রে আমি টাইমস ব্যবহার করব। দেন আমি এটা পাবলিশ করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোটামুটি কাস্টমাইজ করার জন্য যে ফার্স্ট স্টেপ, আমার বডির ফন্ট ফ্যামিলি কেমন হবে, আমার লিঙ্কের কালার কেমন হবে, লিঙ্কে যদি আমি হোভার করি তার কালার কেমন দেখাবে, হোভার করার পর একটা কালার আসছে সেটা আমরা বাই সিলেক্ট করে নিয়েছি। আমার যে হেডলাইনগুলো থাকবে তার কালার কেমন হবে, তার ফন্ট কেমন হবে সেটা সিলেক্ট করে নিয়েছি। আমার ওয়েবসাইটে বাটনগুলোর কালার কেমন হবে, বাটনের যখন হোভার করব এর কালার কেমন হবে সেটাও আমরা আগে থেকেই সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা যাব আমাদের নেক্সট কাস্টমাইজেশনের দিকে কিভাবে আমরা হোম পেজ কাস্টমাইজ করব। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।